আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সকালে নাস্তা দিয়ে বেরোচ্ছি। আর আপনারাও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একদমই ছোট্ট একটি ভিডিও, নতুন চ্যানেল, একদমই ভিডিওটা স্কিপ করে যাবেন না, তাহলে চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হয়। তো এরপর আমি একটু সেমাইও খেয়ে নিয়েছিলাম আর বাসার সবারই নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো অল্প অল্প করে ভিডিও ক্লিপসগুলো রেখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে একটা তরমুজ কেটে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে তরমুজটা কেটে ফ্রিজে রেখে দেই, তাহলে ঠান্ডা হবে। তো ওর আব্বু যখন দুপুরবেলা আসবে সেও খেতে পারবে। আর তারপর তরমুজটা কেটে নিয়ে আমার ছেলে তো জানেনই তরমুজ খেতে কতটা পছন্দ করে, তো ওকে একটু টুকরো করে দিয়ে দিলাম। আর সে ভাত কিছুই খাবে না, এইগুলাই তার পছন্দ, এইগুলাই খাবে। আর এগুলা খেয়ে খেয়ে একটু পরে পরে হিসু করবে। তো তরমুজ কাটার পর আমি এক হাতেই সব কিছু কেটে নিলাম। আজকে রান্না করব লাউ দিয়ে, আলু দিয়ে, বড়ি আর মাছ। আর এখানে রান্না করব করলা বা উস্তে আলু দিয়ে ভাজি, করব আম ডাল। তো শীতের সময়টাকে কিন্তু সত্যিই এখন অনেক বেশি মিস করি, কারণ গরমের সময় ঘুরে ফিরে এই ধরনের সবজি, তাছাড়া সবসময় টেনশন লাগে কোন সবজিটা খেলে শরীরটা একটু ভালো লাগবে বা পেট ঠান্ডা থাকবে। আর গরমের সময়, শীতের সময় কিন্তু এই চিন্তাটা ছিল না। মাশাআল্লাহ মজা করে অনেক সবজি খেয়েছি। আর গরমের সময় কোনো সবজি তেমন ভালো লাগে না, ওই যে বললাম। এখন শরীরটাও যাতে সুস্থ থাকে আর খাওয়া দাওয়াটা সেই মতো করার চেষ্টা, সবার মনে হয় একই অবস্থা। তো ভাজিটা তো প্রথম করে নিয়েছি আর ডালটাও করে নিয়েছি। সব শেষে আমি লাউটা রান্না করতেছি, লাউটা কষাচ্ছিলাম। লাউটা যদিও বা অনেক কচি ছিল। আর এই দিকে সকাল সকাল পানি দিয়েছে, বলেছে এই টাইমের পর আর পানি দিবে না। যার কারণে আমি গোসলটা আগে করে নিয়ে তারপর রান্নাটা কন্টিনিউ করতেছি। তা না হলে হবে কি, আমার গোসলটা বাদ থেকে যাবে, কারণ ওর আব্বু আসবে আরও দেরিতে। তার জন্য পানি ধরে রেখে দিতে হবে। এই জন্য আমি আগেই পানি থাকতে থাকতে গোসলটা সেরে নিয়ে তারপর রান্নাটা করতে আসলাম। আর গোসল করার পর রান্না করা আর গোসল করা না করা মনে হয় আমার কাছে সমান, কারণ রান্না করার পর গরমটা কিন্তু আরও বেশি লাগে। তো যাই হোক, কি আর করার। এখানে আমার কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে, দেখতে পেলেন আম ডালটাও কিন্তু হয়ে গিয়েছে। আর আমি প্রথম দিকে মাছগুলো আর বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই তরকারির ভিতরে এগুলো দিয়ে দিব। তো আমার কোন কোন প্রিয় আপুরা যারা এখনও শীতকালকে মিস করেন কমেন্ট করে জানাবেন। আর এত প্রচণ্ড গরমে আমার ছেলের বাবা তো প্রায় সময় বলে শীতকালই তার কাছে ভালো। আর সত্যি কথা বলতে রাতে আমার ছেলে ঠিকমতো ঘুমায় না, খুবই উৎবিশ করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কুমড়ো বড়ি, তারপর মাছগুলো মাথা সব কিছু একসাথে দিয়ে আর একটু ভালো করে জাল করে নিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। আর যারা ধৈর্য সহকারে এখন আমার ভিডিওটি ফুল ওয়াচ করতেছেন, সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা সাপোর্ট করবেন। আগে চ্যানেলটি বাদ দিয়ে নতুন একটি চ্যানেল খুলেছি, কিন্তু নতুন চ্যানেলেও কোনো গ্রো দেখতেছি না। ভিডিও ভাইরাল হওয়া খুবই প্রয়োজন, কিন্তু ভিডিও আসলে ভাইরাল হয় না। এটা যার যার কপাল। কপালে থাকলে কখনো না কখনো ভিডিও ভাইরাল হবে, আর কপালে না থাকলে হবে না। আর মাঝে মাঝে চিন্তা করি, আর ইদানিং অলস হয়ে গিয়েছি ভাইরাল ভিডিও করার জন্য। সেরকম একটু চেষ্টাও করতে হয়। সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করলে হয়তো বা দু একটা রেসিপি ভাইরাল হয়ে যেতেও পারে, কিন্তু অলসতার জন্য সেই রকম করে কোনো কিছু করতে ইচ্ছে করে না। ব্লগ ভিডিওগুলোই সারি, দৈনন্দিন কাজ, রান্নাবান্না, শেয়ার এইগুলোই করে থাকি। যাক, সব কিছুর পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন অন্তত মনে শান্তি রেখে ভালো রাখেন। মনের শান্তিটাই বড় শান্তি। মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন সর্বদা আমার মনে শান্তি দেয়, কারণ মানসিক সমস্যা অনেক বড় একটি সমস্যা। তো এরপর এই যে ঠান্ডা পানি খাবো, আর ফ্রিজটা খুলে এখান থেকে একটু তরমুজ খেয়ে নিলাম।
আর পানি খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।